√2 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? তাহলে এটা একটা সুন্দর অঙ্ক। তার মানে বলেছে 2 এর বর্গমূল বার করতে। তাহলে 2 এর বর্গমূল বার করতে গেলে আমরা কি করব? এখানে বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমরা 5 জোড়া 0 এরকম 2 লিখে দশমিক দিয়ে 5 জোড়া 0 দেব। এই যে দিয়ে এইবার এই যে এই দিক থেকে আমরা এরকমভাবে জোড়ায় জোড়ায় দাগ দেবো। তাহলে থাকলো 2। তাহলে প্রথমে বর্গমূল করি, 1 1 কে 1। তাহলে এখান থেকে 1 নামলো, দশমিকটা এইবার চলে যাবে, তারপরে দুটো 0। তাহলে 1-এর সাথে 2 গুণ করে এখানে লিখব। তাহলে এইবার এখানে যা সংখ্যা বসাবো এখানে তাই সংখ্যা বসাতে হবে, এবং এর সাথে এই সংখ্যাটার মানে যেটা বসাবো তার গুণ করে এখানে দেখতে হবে কত হয়। এর কম হতে হবে বা মেলাতে হবে, বেশি হলে হবে না। তাহলে এইভাবে যদি আমরা এখানে 4 বসাই, তাহলে এখানে হচ্ছে 4 24 96। তাহলে বিয়োগ করলে 4। তাহলে এখানে যেটা আছে এই যে দশমিকটাকে বাদ দিয়ে আমরা গুণ করব। তাহলে 14 দুগুণে 28, এখানে হবে 28। তাহলে এর পরের জোড়া নামবে দুটো 0। তাহলে এবার আবার একই নিয়ম, এখানে যা বসাবো এখানে তাই বসাবো, এর সাথে এখানে বসানো সংখ্যার গুণ করে করে দেখব। তাহলে এইভাবে যদি দেখি তাহলে এখানে 1 বসাতে হবে, 2 বসালে বেশি হয়ে যাবে। তাহলে হলো 281। তাহলে বিয়োগ করি, 9 হাতে 1, 1 ঘর হাতে 1, 119। তাহলে আবার একই নিয়ম, এখানে যা দশমিকটাকে বাদ দিয়ে আমাদের লিখতে হবে। 41 দুগুণে 82 মানে 2 গুণ করে, তাহলে 41 দুগুণে 82 আর 2, তাহলে 282। এবার ওই আবার একই নিয়ম। তাহলে এইভাবে তার আগে জোড়া 0 নামাতে হবে, তাহলে 3 জোড়া 0 নামলো। তাহলে এরপরে আমরা যদি 4 দিয়ে দিই, তাহলে 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 9, 4 8 32 হাতে 3, 4 দুগুণে 8 9 10 11। এটা হলো 4 ঘর হাতে 1, 0 হাতে 1, 3, তাহলে 6, তাহলে 604। তাহলে আবার গুণ করে লিখবো 14 দুগুণে 28, এই যে এটার সাথে, আর 14 দুগুণে 28, আর জোড়া 0 নামবে আবার। তাহলে এইবার যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে এই 2 দুগুণে 4, 8 দুগুণে 16 6 হাতে 1, 2 দুগুণে 4 5, আর 28 দুগুণে 56। তাহলে এটা হলো, তাহলে 6 ঘর হাতে 1, 3 ঘর হাতে 1, 1 5 6, 6 8 14 হাতে 1, 1 6 7, 3 ঘর হাতে 1, এটা। তাহলে এরপরে আবার জোড়া 0 নামবে, আর ওখানে যেটা আছে গুণ হবে। এই যে 42 দুগুণে, এই যে এটার সাথে 2 গুণ হবে, 42 দুগুণে 84, দশমিকটা বাদ দিয়ে করতে হবে। 42 দুগুণে 84, আর 41 দুগুণে 82, আর 2 1 2। তাহলে এইবার একই নিয়মে আমরা যদি এখানে 1 বসাই, এখানে 1 বসাতে হবে, তাহলে এখানে 1, তাহলে ওই যা আছে তাই বসিয়ে দেবো, 2 8 2 8 4 1। তাহলে বিয়োগ করি এবার, 9 ঘর হাতে 1, 5 ঘর হাতে 1, 9 এর সাথে 16 হাতে 1, 1 2 3 0 0 1, তাহলে এটা থাকছে। তাহলে এখনো বর্গমূল কিন্তু শেষ হয়নি, তাহলে আমরা ডট ডট দিয়ে দিই। তাহলে এইবার আমরা এটা লিখছি, অতএব √2 আমাদের 4 দশমিক পর্যন্ত লিখতে বলেছে, আমাদের দশমিকের পরে 5টা পাওয়া হয়ে গেছে। 5টা পেলেই আমরা 4 দশমিক পর্যন্ত লিখতে পারবো, একটা বেশি করতে হবে। তাহলে আমরা পেলাম হচ্ছে 1.4142 এটা ডট ডট দিই। তাহলে এইটা এবার আসন্ন মানে লিখতে বলেছে, এটা আসন্ন মানের চিহ্ন,
তাহলে 1.4142 হবে, কারণ 2-এর পরে সংখ্যা হচ্ছে 1 আছে, তো সেহেতু এটা 2 হবে। যদি এটা যে পর্যন্ত লিখব তার পরের সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে এই শেষের সংখ্যার সাথে 1 যোগ করতে হয় আসন্ন মানের ক্ষেত্রে। তো এক্ষেত্রে 2 পর্যন্ত লিখব, 2-এর পরের সংখ্যা 5-এর ছোট, অতএব যা আছে তাই থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর।